এখন আমি রান্না করব মাছের ডিমের ভুনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি সকালবেলা বাজার থেকে বড় একটা রুই মাছ এনেছিলাম। ভেবেছিলাম এটার মধ্যে মনে হয় কোনো ডিম নেই, কিন্তু বাসায় এনে কেটে দেখি অনেক বড় একটা ডিম ছিল। ডিমটা আমি মাছের সঙ্গে না রান্না করে শুধু পেঁয়াজ দিয়ে আমি ভুনা করেছি। আর এই মাছের ডিমের ভুনা কম বেশি সবাই পছন্দ করে। বিশেষ করে আমার বাসায় তো মাছের ডিমের ভুনা হলে আর কিছুই লাগে না। আমি মাছের ডিমটা ভাপিয়ে নিয়েছি গরম পানিতে দিয়েছিলাম আমি একটা লেবু স্লাইস চিপে, যাতে মাছের গন্ধটা না থাকে। আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এভাবে আমি 2-3 মিনিট মাছের ডিমটা ভাপিয়ে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় ফ্রাই প্যানে আমি দিয়েছি হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, হাফ কাপ দিয়েছি রেগুলার তেল, হাফ চামচ দিয়েছি লবণ স্বাদ মতো, হাফ চামচ দিয়েছি মরিচ গুঁড়ো প্রয়োজন মতো, হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়ো, 2টা দিয়েছি এলাচি, হাফ চামচ করে 1 চামচ দিয়েছি আমি আদা রসুন পেস্ট, একটা হাফ দিয়েছি আমি দারচিনি, 2টা দিয়েছি তেজপাতা। এইভাবে সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে কষিয়ে নিব প্রায় 5-6 মিনিটের মতো। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমি আগে থেকে ভাপানো সেই ডিমটা দিয়ে দিব। ডিমটা আস্তে আস্তে করে দিব যাতে ভেঙে না যায়। আমি বড় ডিমগুলো চামচ দিয়ে ভেঙে নিব, আর এইভাবে আমি গোটা গোটা রাখবো। আপনারা আপনাদের মতো করে খেতে পারেন, সম্পূর্ণটাও ভেঙে নিতে পারেন, আবার এইভাবে আমার মতো করে গোটা গোটা করে ভেঙে নিতে পারেন। এভাবে আমি আবারও 5 মিনিট ধরে আস্তে আস্তে করে কষিয়ে নিব। তেল যতক্ষণ উপরে না উঠেছে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। নেওয়ার পরে 4-5টা আমি কাঁচামরিচ এখানে ফালি করে দিব। এটা সম্পূর্ণ অপশনাল। ধনিয়া পাতা যদি থাকে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন, আমার ছিল না, আমি দেইনি। এভাবে 5 মিনিট কষানোর পরে তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমি এটা চুলাটা অফ করে দিব। এভাবে সামান্য উপকরণ দিয়ে যদি আপনারা আমার মতো করে ইলিশ মাছের ডিম শুধু না, প্রতিটা ডিমেই যদি রান্না করেন তাহলে অনেক মজা লাগবে। আর এভাবে যদি আপনারা আমাকে পাশে থেকে সাপোর্ট দেন, আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সুযোগ পাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার সুযোগ পাই। আল্লাহ হাফেজ।